হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার নবম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। বিগত ক্লাসগুলোর মাধ্যমে আমরা একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড তৈরি করার জন্য যে সমস্ত বিষয় সম্পর্কে জানতে হয় সে সকল বিষয় সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জেনেছি। আজকের ক্লাসে আমরা একটি গুগল সার্চ অ্যাড রান করার জন্য কিভাবে লোকেশন টার্গেটিং করতে হয় সেই বিষয় সম্পর্কে জানব। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা গুগলে চলে যাব এবং গুগলে সার্চ করব ads.google.com লিখে। এখান থেকে আমরা সাইন ইন করে আমাদের গুগলস অ্যাকাউন্টে চলে যাব। গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাড ক্রিয়েট করার জন্য এই যে বাম পাশে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছি এবং একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এরপর ক্যাম্পেইন। আমরা যতবারই অ্যাড রান করি না কেন আমাদের কিন্তু এই প্লাস চিহ্নর উপর থেকেই অ্যাড রান করতে হবে। এখান থেকে অবজেক্টিভ হিসেবে আমরা সেল সিলেক্ট করব এবং ক্যাম্পেইন টাইপ সার্চ সিলেক্ট করব। এই অবজেক্টিভ এবং ক্যাম্পেইন টাইপ সম্পর্কে গত ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের পূর্বের ক্লাসগুলো দেখবেন, তা না হলে আমাদের এই ক্লাসটি এবং পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারবেন না। এখন এখান থেকে আমাদের অ্যাডটির একটি উদ্দেশ্য সিলেক্ট করতে হবে। আমাদের অ্যাডটির উদ্দেশ্য কি? ওয়েবসাইট ভিজিট নাকি ফোন কলস নাকি স্টোর ভিজিটস? আমরা চাচ্ছি অডিয়েন্স যাতে আমাদের ওয়েবসাইট ভিজিট করে, কেননা তারা যখন ওয়েবসাইট ভিজিট করবে তখন আমাদের পণ্যগুলো দেখবে এবং আমাদের পণ্য সম্পর্কে তারা ইন্টারেস্টেড হলে আমাদের পণ্যটি ক্রয় করবে। সেজন্য আমরা এখানে ওয়েবসাইট ভিজিটস এটা রেখে দিচ্ছি। এখন আমরা যে ওয়েবসাইটের জন্য অ্যাড রান করব সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিতে হবে। আমরা প্র্যাকটিসের জন্য পূর্বে যে ওয়েবসাইটটি তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটটির লিঙ্কটি এখানে দিয়ে দেব। আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে কন্টিনিউয়ে ক্লিক করব। এখান থেকে কনভারসেশন গোলসটা আমরা পারচেস রেখে দিব। এরপরে একটি ক্যাম্পেইনের নেম দিতে হবে। তো আমি কোনো নেম দিচ্ছি না, আপনারা আপনাদের পছন্দ মতো নেম দিয়ে দিবেন। এখানে বলছে টার্ন অন ইনহ্যান্সড কনভারসেশন ফর ইওর অ্যাকাউন্ট। এই কনভারসেশন জিনিসটা কি? কনভারসেশন হচ্ছে আমরা যে একটি ওয়েবসাইটের জন্য অ্যাড রান করব সেই ওয়েবসাইটে কত পরিমাণে অডিয়েন্স আসলো, কে কোন ল্যান্ডিং পেজটি ভিজিট করলো, কে আমাদের পণ্যটি ক্রয় করলো, সকল বিষয় সম্পর্কে আমরা খুঁটিনাটি দেখতে পাবো। এক কথায় আমাদের এই অ্যাডটি রান করার পরে আমাদের এই ওয়েবসাইটে কে আসলো, কে কী করলো না করলো, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। এই কনভারসেশনের সুবিধা কি? এতে করে আমরা পরবর্তীতে যখন অ্যাড রান করব তখন যারা আমাদের ওয়েবসাইটে এসেছিল বা বিভিন্ন পণ্য দেখেছিল তাদেরকে টার্গেট করে একটি অ্যাড রান করতে পারবো। এর ফলে আমাদের সেই অ্যাডটি ভালো একটি পারফরমেন্স দিবে। এরপরে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। দেখুন, এখন আমাদের এই বিডিং অপশন সিলেক্ট করতে হবে। বিডিং কি? এখানে অনেকগুলো আছে, এ সকল বিষয় সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। যেহেতু আজকের ক্লাসে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে লোকেশন টার্গেটিং, এখানে আমরা কনভারসেশন রেখে দিব। মানে আমরা চাচ্ছি আমাদের পণ্যটি সেল করতে। কনভারসেশন মানে কি? আমরা যে উদ্দেশ্যে একটি অ্যাড রান করব সেই উদ্দেশ্যটি সফল হয় হচ্ছে কনভারসেশন। যেহেতু আমরা একটি পণ্য সেল করার উদ্দেশ্যে অ্যাড রান করব, তাহলে আমাদের পণ্যটি সেল হওয়াই হচ্ছে আমাদের কনভারসেশন। আমরা অবশ্যই চাচ্ছি যে আমাদের বেশি বেশি যাতে কনভারসেশন হয়, তাহলে আমরা এখানে কনভারসেশনটা সিলেক্ট রাখবো। এখান থেকে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে চাইলে এখান থেকে সিপিএ দিতে পারি। সিপিএ কি? সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। তবে এখান থেকে আমরা এখন সিপিএ দিব না, এই অপশনটি পরবর্তী ধাপে আমরা আবার পাবো, তখন আমরা সেখান থেকে সিপিএটি দিয়ে দেব। এখান থেকে আমরা এই নেক্সটে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছি আমরা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটি কি? দেখুন, গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক। গুগল সার্চ পার্টনার মানে এই যে গুগল একটি সার্চ ইঞ্জিন, এরকম কিন্তু আরও অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। ইয়াহু রয়েছে, বিং রয়েছে, ওয়েলেক্স রয়েছে, পিপিলিকা রয়েছে, এরকম অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। বিশেষ কিছু সার্চ ইঞ্জিনের সাথে গুগলের একটা পার্টনারশিপ রয়েছে। আমরা যদি চাই আমাদের এই অ্যাডটি গুগলের পাশাপাশি গুগলের পার্টনার সার্চ ইঞ্জিনেও আমাদের অ্যাডটি রান করতে পারি। তো আমি অবশ্যই বলবো যে এই টিক চিহ্নটি আপনারা অবশ্যই রেখে দিবেন, কারণ গুগল থেকেই হোক বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিন থেকেই হোক আমাদের সেল প্রয়োজন, সেল আসলেই হলো। তাহলে আপনারা অবশ্যই এই টিক চিহ্নটি রেখে দিবেন। এরপরে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কি? ওই যে আমরা যে বিভিন্ন ধরনের ডিসপ্লে অ্যাড দেখেছিলাম, বিভিন্ন জায়গাতে অ্যাডগুলো শো করবে, এই টিক চিহ্নটা রেখে দিলে হবে কি, গুগল আমাদের অ্যাডটি বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন জায়গাতে ডিসপ্লে অ্যাড হিসেবে শো করবে। যদি গুগল দেখে যে ডিসপ্লে অ্যাডে আমাদের অ্যাডটি ভালো একটি পারফর্ম করতেছে, তাহলে আমাদের এই অ্যাডটি
গুগল তখন ডিসপ্লে অ্যাড হিসেবেও চালাবে। এটি কিন্তু আমাদের অ্যাডের জন্য অনেকটাই ভালো। আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা অবশ্যই এই দুটি টিক চিহ্নই দিয়ে রাখবেন। এরপরে লোকেশন। আমাদের আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে লোকেশন। চলুন লোকেশন টার্গেটিং সম্পর্কে জেনে নেওয়া যাক। আমরা যে লোকেশনের জন্য অ্যাড রান করব সেই লোকেশন টার্গেটিংটা খুব ভালোভাবে করতে হবে। তা না হলে কিন্তু আমাদের অ্যাডের কোনো রেজাল্টই আমরা পাবো না। ধরুন আমরা একটি বাংলাদেশি পণ্য বিক্রয় করব। এখন আমি যদি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিয়ে দেই, তাহলে তো আমি আর বিদেশে আমার পণ্যটি বিক্রয় করতে পারবো না। তাহলে আমি আমার অ্যাডের কোনো রেজাল্টই পাবো না। চলুন লোকেশন টার্গেটিং সম্পর্কে আলোচনা করা যাক। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ। এই অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ মানে হচ্ছে আপনি যদি পৃথিবীর সমস্ত দেশে এই অ্যাডটি চালাতে চান, তবে আপনি এই অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরি সিলেক্ট করবেন। এরপরে বাংলাদেশ। আমরা বাংলাদেশ থেকে আমাদের গুগলস অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, তাই ডিফল্টভাবে এখানে বাংলাদেশ শো করছে। বায়ার যে দেশ থেকে অ্যাকাউন্টটি তৈরি করবে সেই দেশটি এখানে শো করবে। এরপরে ইন্টার অ্যানোদার লোকেশন। আমরা এই ইন্টার অ্যানোদার লোকেশনে ক্লিক করব। এখান থেকেই আমাদের মূলত কাজটি করতে হবে। আমরা আমাদের অ্যাডটি কোন দেশে চালাতে চাই। আমরা যদি আমাদের অ্যাডটি ইউনাইটেড স্টেটে চালাতে চাই, তাহলে আমরা এখানে ইউনাইটেড স্টেট লিখে সার্চ করার পরে এই যে এখানে অপশনগুলো আসবে, এখান থেকে এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রি এখান থেকে ইনক্লুড করে দেব। দেখুন এখন কিন্তু আমাদের অ্যাডটি ইউনাইটেড স্টেটে চলবে। এই যে লোকেশন 1 ইউনাইটেড স্টেট কান্ট্রি। আমরা চাইলে এখানে আরও লোকেশন অ্যাড করতে পারবো। আমি যদি ইউনাইটেড কিংডমেও অ্যাডটি চালাতে চাই, তাহলে আমি এটি সার্চ করার পরে এই যে ইউনাইটেড কিংডম এখান থেকে ইনক্লুড করে দেব। দেখুন এখন এখানে লোকেশন দুটি দেখাচ্ছে, ইউনাইটেড কিংডম কান্ট্রি, ইউনাইটেড স্টেট কান্ট্রি। এরপরে আমি যদি চাই যে আমি অ্যাডটি বাংলাদেশেও চালাবো, তাহলে এখন আমি বাংলাদেশ লিখে সার্চ করার পরে বাংলাদেশ কান্ট্রি এটা ইনক্লুড করে দিলাম। এখন ধরা যাক যে আমি কোনো একটি লোকেশন বাদ দিব, মানে আমি অ্যাডটি বাংলাদেশেই চালাবো, কিন্তু বাংলাদেশের নির্দিষ্ট একটি এলাকায় অ্যাডটি চালাবো না। সেজন্য কি করব, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। আমি এই দুটি দেশ এখান থেকে কেটে দিচ্ছি। এখন আমরা আমাদের অ্যাডটি বাংলাদেশে চালাতে চাই, তবে বাংলাদেশের মধ্যে ধরেন আমি ঢাকাতে অ্যাডটি চালাবো না। তাহলে আমি কী করব, এখানে ঢাকা লিখে সার্চ করব। ঢাকা লিখে সার্চ করার পরে ধরুন আমি এই যে ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে আমার অ্যাডটি চালাবো না, তাহলে কি করব, এখান থেকে এক্সক্লুড করে দেব। এক্সক্লুড করে দিলে কি হবে, এই যে আমরা বাংলাদেশ কান্ট্রিকে টার্গেট করে অ্যাডটি রান করব, কিন্তু আমরা এই যে ঢাকা ডিস্ট্রিক্টে অ্যাডটি চালাবো না, এটি এখান থেকে এক্সক্লুড করে দিছি। আমি যদি এভাবে চাই যে আরও বেশ কয়েকটি বিভাগে আমি আমার অ্যাডটি চালাবো না, সেগুলো এখান থেকে সার্চ করে এক্সক্লুড করে দেব। আশা করি এই টার্গেট এবং এক্সক্লুড এই বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা আমি এখানে এক্সক্লুড করছি না। এখন চলুন আমি যদি চাই যে আমি ঢাকার আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলোতে অ্যাডটি চালাবো। আচ্ছা আমি এখান থেকে বাংলাদেশকেও রিমুভ করে দিচ্ছি। আমি এখন চাচ্ছি যে ঢাকার আশেপাশে যে জায়গাগুলো আছে আমি সে জায়গাতে আমার অ্যাডটি চালাবো। তাহলে কি করব, এই দেখুন এই যে ঢাকা ডিভিশন, ঢাকার ডিভিশনের আশেপাশে যে লোকেশনগুলো আছে আমি সেই লোকেশনে অ্যাডটি চালাবো। তাহলে এখন আমরা এই ইনক্লুড এক্সক্লুড এইগুলোতে একটাতেও ক্লিক করব না, কেননা ইনক্লুড মানে হচ্ছে টার্গেটিং, এক্সক্লুড মানে হচ্ছে এই জায়গাটাকে বাদ দেওয়া। তো আমরা কি করব, এই যে নিয়ার বাইয়ে ক্লিক করব। এখন যদি আমরা ঢাকা সিটির পার্শ্ববর্তী সিটিগুলোতে অ্যাডটি রান করতে চাই, তাহলে কি করব, দেখুন এই যে ঢাকা ডিভিশন এর আশেপাশের এলাকাগুলোতে আমরা অ্যাডটি চালাবো। তাহলে কি করব, এই ইনক্লুড মানে তো টার্গেট, এক্সক্লুড মানে বাদ দেওয়া। আমরা কি করব, এই যে নিয়ার বাইয়ে ক্লিক করব। নিয়ার বাইয়ে ক্লিক করলে এই যে ঢাকার আশেপাশের লোকেশনগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে আমি যে লোকেশনগুলোকে টার্গেট করতে চাই সেগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে ইনক্লুডে ক্লিক করব। দেখুন এখন এই লোকেশনগুলোতে আমাদের অ্যাডটি চলবে। আচ্ছা আশা করি এই নিয়ার বাই সম্পর্কেও আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা এখন দেখুন এই যে এখানে অ্যাডভান্স সার্চ দেখতে পাচ্ছি, এটির কাজ কি, এটি হচ্ছে আমরা যদি জিপ কোডের মাধ্যমে কোনো একটি এরিয়া টার্গেট করতে চাই, তাহলে এই যে অ্যাড লোকেশন ইন বাল্ক এখানে ক্লিক করব এবং জিপ কোড এখানে বসাই দেব। দেখুন আমি যদি একটি জিপ কোড দিয়ে দেই এবং এখান থেকে সার্চ করি, তাহলে এই যে এই লোকেশনটি আমরা দেখতে পাচ্ছি। এটা এখান থেকে চাইলে টার্গেট করতে পারবো, আবার আমরা চাইলে এক্সক্লুডও করতে পারবো। আচ্ছা এখন দেখুন এই যে রেডিয়াস, এই রেডিয়াস মানে কি, এই রেডিয়াস মানে হচ্ছে আমরা যদি কোনো একটি লোকেশনের নির্দিষ্ট একটি সীমানার মধ্যে অ্যাডটি চালাতে চাই, তাহলে আমরা এই রেডিয়াস থেকে সেটি করতে পারবো। ধরুন আমি এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ এটি সিলেক্ট করলাম এবং এর 20 কিলো এখান থেকে আমি কিলো দিলাম এবং এর 20 কিলো এরিয়ায় আমি অ্যাডটি চালাবো। দেখেন এই যে এই ঢাকা মেডিকেল কলেজের
এই 20 কিলো জায়গা জুড়ে এখন অ্যাডটি চলবে। আমরা চাইলে এখানে কিলোমিটার হিসেবে টার্গেট করতে পারি, মাইল হিসেবে টার্গেট করতে পারি এবং এখানে কম বেশিও করতে পারি। আমরা আমাদের সুবিধা অনুযায়ী এখানে যত কিলো টার্গেট করতে চাই সেটি দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। এখন দেখেন আমরা যদি এই লোকেশন অপশনে যাই, এখানে কি বলছে, প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্টেড ইন ইউর ইনক্লুড লোকেশন। মানে আমরা এই যে অ্যাডটির যে লোকেশনটি টার্গেট করলাম, এই লোকেশনে যারা যাতায়াত করে এবং যারা ইন্টারেস্টেড তাদের কাছে আমাদের অ্যাডটি যাবে। এবং দ্বিতীয়টি কি, প্রেজেন্টস পিপল ইন রেগুলারলি ইন ইউর ইনক্লুডেড লোকেশন, যারা নিয়মিত আমাদের এই লোকেশনে যাতায়াত করে। তো আমরা অবশ্যই এই উপরেরটাকে সিলেক্ট করব, কেননা গুগল এটা রিকমেন্ড করে। আচ্ছা, আজকের টপিক সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। পরবর্তী বিষয় সম্পর্কে পরবর্তী ক্লাসে জানব। আশা করি আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কারো বুঝতে কোনো জায়গাতে কোনো প্রকার সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যার বিষয়ে পোস্ট করবেন। আমরা সরাসরি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।